আবারও বলি ইয়ারোদের আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। বলছি, মুখ্য সচিবকে গতকাল ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, এবং যেটা জানা যাচ্ছে যে 17 তারিখের মধ্যে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি, তাদেরকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গতকাল জেলা শাসকদের কাজকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন নির্বাচন কমিশন, এবং আজকেই শেষ হচ্ছে শুনানির পর। আপনাকে প্রথম কথা বলি, ইলেকশন নির্বাচনের ফল প্রকাশ হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তে দেখা যাচ্ছে যে লক্ষণীয়ভাবে জামাতের জয় হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে অনুপ্রবেশের সমস্যা নিয়ে আপনারা বলছেন, কিন্তু রাজ্য সরকার বিএসএফ কে এখনো জমি দেয়নি। জামাতের এই জয় পশ্চিমবঙ্গের জন্য কতটা আরো চিন্তা বাড়াবে? প্রথম কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন, আমি অনুপ্রবেশের বিষয়টা ওই অল্প সময়ের মধ্যে উল্লেখ করেছিলাম বলে তিনি পরিষ্কার বলেছেন আমি জমি দেব না। এটা ইটস এ ভায়োলেশন অফ দি কোর্ট অর্ডার, যেটা আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ব্যারাকপুরের মিটিংয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অর্ডারের পরেও জমি দেবে না। বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি যে সরকার আসবে, তারা ৪৫ দিনের মধ্যে সীমান্ত সিল করার ব্যবস্থা করবে। এটা তিনি আশঙ্কা করেই বলেছিলেন। তিনি সিনিয়র পলিটিশিয়ান, তিনি জানতেন যেটাই হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে আগস্ট মাসের কোনো বিষয় এপ্রিল মে জুন জুলাইয়ের ভোট অন অ্যাকাউন্টে আসতে পারে না, তখন দেখলেন ভুল হয়ে যাচ্ছে, চিটিংবাজিটা একদম হাতে নাতে ধরা পড়ছে। এই জন্য নবান্নতে সাংবাদিক সম্মেলন করে বললেন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ হবে এবং এপ্রিল থেকে চালু করব। আচ্ছা, আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে যখন কোনো একজন সাংবাদিক সাহস করে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো তো উনি প্রশ্ন নেন না, ওনাকে প্রশ্ন করা খুব কঠিন, উনি একাই বলেন আপনাদের সেটা দেখাতে হয়, আপনারা দেখাতে বাধ্য। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাবজুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাবজুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন। অ্যালার্মিং এটাই যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যে বাংলাদেশের এলাকাগুলো আছে, আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগ নিয়ে সেখানে জামাতিরা জিতেছে, যারা মৌলবাদ জঙ্গিবাদের উপর নির্ভর করে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা চিকেন নেককে কেটে ফেলার স্বপ্ন দেখে ইত্যাদি, এটা আমাদের কাছে আশঙ্কা। সেই কারণে পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী জনগণ, বিশেষ করে বাঙালি হিন্দু যাদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ, এপ্রিলের নির্বাচনে কি পেলাম আর কি পাবো যোগ বিয়োগ তো হবে, তার থেকেও বড় বিষয় যে জামাতরা আমাদের 9টি সীমান্ত জেলার পাশের এলাকাতে জিতে গেছে। খুলনা থেকে শুরু করে, বরিশাল থেকে শুরু করে, রংপুর থেকে শুরু করে, চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে, পঞ্চগড় থেকে শুরু করে, দিনাজপুর থেকে শুরু করে। ইটস এ ভেরি অ্যালার্মিং ফর প্যাট্রিয়টিক পিপল and especially the Hindu people in West Bengal.
তাই আপনাদের এই নির্বাচনে সর্বাগ্রে ভারতবর্ষের আভ্যন্তরীণ সুরক্ষা এবং পশ্চিম বাংলায় আপনারা যাতে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু না হয়ে যান, এই বিষয়টাকেও ভাবনা চিন্তার অগ্রাধিকারে রাখতে হবে। এই নির্বাচনের ফলের মধ্য দিয়ে আমার এটা অবজারভেশন, এইটা আমি পশ্চিমবাংলার জনগণকে জানাতে চাই। যারা দেখা গিয়েছিল একটা সময় একটানা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, সেভেন সিস্টার একেবারে কেটে ফেলবে, আপনার নাম করে স্লোগান ভিডিও, তাদের অধিকাংশের গোহারা হার হয়েছে। এটা কি মনে হয় যে কোনো একটা জায়গায় গিয়ে বুঝিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ? শুনুন, বাংলাদেশে আন্দোলনের বিষয় ওদের আভ্যন্তরীণ বিষয়, আমি বলবো না ওটা নিয়ে, কিন্তু ওই আন্দোলনকে যেভাবে পাকিস্তান কিছুটা নিয়ন্ত্রণ করেছিল, তার পরবর্তী সময়ে ৭১-এর যে পাকিস্তান রাজাকার আল বদর, এই যে বাহিনী, এরা বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি অংশ হিসেবে কার্যত চিহ্নিত করার প্রয়াস নিয়েছিল। সেক্ষেত্রে সমগ্র সংখ্যালঘু ওখানে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের আদিবাসী সমাজ, সাথে সাথে শিক্ষিত বাঙালি, কারণ বাংলাদেশ সৃষ্টি আপনারা সবাই জানেন ভাষার ভিত্তিতে হয়েছিল, ধর্মের ভিত্তিতে নয়। কারণ পাকিস্তানেরও গরিষ্ঠ সংখ্যক বা অ্যাবসোলুট প্রায় 1% ছেড়ে দিলে তারা ইসলামে বিশ্বাস করেন, আর বাংলাদেশেও 90%-এর মতো মানুষ তারা ইসলামে বিশ্বাস করে। তাই বাংলাদেশ সৃষ্টিটা হয়েছিল কিন্তু বাংলা ভাষাকে রক্ষা করার জন্য। তাই তাদের মধ্যে জাগ্রত চেতনা, উন্মেষ ঘটেছে খানিকটা। তাই একদিকে যেমন আওয়ামী লীগের বিরাট অংশের সমর্থক ভোট দিতে যাননি, অন্যদিকে যারা নিরপেক্ষ বাঙালি সংস্কৃতিকে বিশ্বাস করেন, ধর্মের সঙ্গে ভাষাকে না যুক্ত করে, তারা ঐক্যবদ্ধভাবে, আমি মনে করি ৭১-এর শক্তির খানিকটা জাগরণ ঘটেছে বলে, এটা আরো জাগরণ ঘটতো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করত, তাহলে এই জামাতিরা 10টা আসনও পেত না। আমার আওয়ামী লীগের একটা বড় অংশ তারা উপস্থিত না থাকার সুযোগ নিয়েই জামাতিরা 70টা আসন পেয়েছে। তাই যা হয়েছে, আমি মনে করি, যেহেতু আমার মা ধর্ম বাঁচানোর জন্য বরিশাল থেকে এখানে এসেছিলেন তার পরিবার নিয়ে, আমি রাজনীতির বাইরেও ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। যেভাবে গত 1.5 বছর ধরে অবনীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের সব স্মৃতি মুছে ফেলার ব্যবস্থা করা হয়েছে, ভারতীয় সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা হয়েছে, আরবি সংস্কৃতি, আরবের ভাষা ওখানে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে। সেটা পরেও যেটা হয়েছে আমি মনে করি ভালো হয়েছে। আমি খুব অ্যানালাইসিস করছিলাম, 3 থেকে 7% ভোটে জামাতকে হারিয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি বা তার সহযোগী দলগুলো। এক্ষেত্রে আমি মনে করি বাঙালি হিন্দুরাও একটা নির্ণায়ক ভূমিকা নিয়েছেন। অনেকে ভোট দিতে যায়নি আওয়ামী লীগের সমর্থকরা, যারা গেছেন তারা এই শক্তিকে রক্ষার জন্যই গেছেন। এটা একজন বাঙালি হিসেবে রাজনীতির বাইরে আমার মনে হয়েছে ভালো হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নতুন সরকারকে ওয়েলকাম করেছেন, নতুন প্রধানমন্ত্রীকে ওয়েলকাম করেছেন, তার ফলে আমরা বিশ্বাস করি সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা আগামী সরকার সুনিশ্চিত করবে, তাদের ধর্ম পালনের অধিকারে আঘাত করবে না, এবং বাণিজ্যিক ক্ষেত্রেও যে আশা প্রকাশ মাননীয় প্রধানমন্ত্রী করেছে, এটা আমাদের সকলেই আশা যে উভয় দেশের স্বার্থে এটা আমরা নিশ্চিতভাবে ওয়েলকাম করতে। বলছি, মুখ্য সচিবকে গতকাল ডেকে পাঠিয়েছিল নির্বাচন কমিশন, এবং যেটা জানা যাচ্ছে যে 17 তারিখের মধ্যে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়নি,
তাদেরকে এফআইআর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে গতকাল জেলা শাসকদের কাজকর্ম নিয়ে কড়া সমালোচনা করেছেন নির্বাচন কমিশন। এবং আজকেই শেষ হচ্ছে শুনানির পর। আপনাকে প্রথম কথা বলি, ইলেকশন কমিশনের ব্যাপারে আমার অভিযোগ আছে। ইলেকশন কমিশন পূর্ণ অধিকার আছে ডাইরেক্ট সাসপেন্ড এফআইআর করা। তারা খুব ভদ্র আচরণ করে এই সরকারের আধিকারিকদের বলেছিল করতে। এরা 4 জনের বিরুদ্ধে এফআইআর করেনি। বসিরহাট 2 এর ভিডিওকে সাসপেন্ড করতে বলেছিল, সেটাও করেনি। ইলেকশন কমিশনের উচিত এনাফ ইজ এনাফ, এবারে ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার। আপনারা ইলেকশন কমিশনের আইনের ম্যানুয়াল পড়বেন, 2000 সালের ক্লিয়ার ডাইরেকশন আছে। ইলেকশন কমিশন ডাইরেক্ট অ্যাকশন নিতে পারে, তারা অ্যাকশন নিক। এবং আমারও কিছু ভিডিও ডিএম আছেন। কালকে যে ডিএমরা কালকে মূলত এই যে আমাদের অভিযোগ এই ডিএমদের বিরুদ্ধে, আপনি ভাবতে পারছেন প্যান কার্ডকে অ্যালাউ করে দিচ্ছে? আপনি ভাবতে পারছেন এই ডিএমরা ডোমেসাইল সার্টিফিকেট সকলের হাতে ঘুরে বেড়াচ্ছে, ডোমেসাইল সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে আপনার একাধিক ডিএম আপনার এই কাজগুলো করছে। তার মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি, ডিএমস অফ কুচবিহার, জলপাইগুড়ি, মালদা, সাউথ অ্যান্ড নর্থ 24 পরগনা অ্যান্ড পূর্ব মেদিনীপুর, এরা করছে। এবং বারওয়ানের ডিএম ওয়াজ অ্যাডভাইজ নট টু গিভ পলিটিক্যাল স্টেটমেন্ট। ইলেকশন কমিশনকে আমি বলবো অ্যাডভাইসারির মধ্যে আর থাকেন না। আপনার পূর্ণ ক্ষমতা দিয়ে গেছে, আপনার আইন আমাদের একদম জানা। আপনি অ্যাকশন স্টার্ট করুন। আমার বিশ্বাস ইলেকশন কমিশন এবারে অ্যাকশন শুরু করা তাদের উচিত। এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইলেকশন কমিশনকে তার অ্যাকশন শুরু করার কার্যত এইআরও বদল থেকে শুরু করে তার যে সংবিধানের যে পাওয়ার গুলো রয়েছে 324 থেকে 329, স্পেশালি 324 থেকে 326, সেটা দিয়ে গেছে। আজকেই শেষ দিন, শুনানির আজকেই শেষ দিন। তারপরে ভোটার কার্যত শুনানি শেষের পথে, কিন্তু সময় আছে। আসল যে কাজটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা যেখানে ডাউটফুল হচ্ছে রেড ফ্ল্যাগ লাগাচ্ছেন, তারা অ্যাডভাইসার দিচ্ছেন। ওটা আপনাদের একটা চ্যানেল দেখিয়েছেন না যে মুখ্যমন্ত্রীরও জয় হয়েছে, মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করতে পারবেন না। এটা কোনোদিন ছিলই না। আরপি অ্যাক্টে পরিষ্কার কথা, দুটো কলম আছে, অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট। এবারে অ্যাকসেপ্ট লিখবেন অথবা রিজেক্ট লিখবেন, 3টে অপশন নেই। এবং এই পাওয়ারটা দেওয়া আছে ইআরওকে। এবং আগামী 28 তারিখে যে ভোটার লিস্ট বেরোবে, সেই ভোটার লিস্টে যদি ভুল থাকে আপনি আবেদন করতে পারবেন ডিইওর কাছে। ডিইও অর্থাৎ ডিএম যদি আপনার আবেদন খারিজ করেন, আপনি যদি স্যাটিসফাইড না হন, ফাইনালি আসতে হবে সিওর কাছে। আর ভোটার লিস্ট তখনই বেরোবে যখন সিও সই করবে। সিও তখনই সই করবে যখন ত্রুটিমুক্ত হবে। আপনি 13টা যে ইলেকশন কমিশন বলেছে তার বাইরে নিচ্ছেন কেন? কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরদের হাতে হাতে ডোমিসাইল সার্টিফিকেট ঘুরছে কেন? আপনি কত সার্টিফিকেট দেখবেন আমার কাছে, দেখুন, দেখিয়ে দিচ্ছে আপনাকে। গোটা রাজ্য জুড়ে হচ্ছে। প্যান কার্ড তো আপনি নিতে পারেন না, আপনাকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই নিয়ে নিতে হবে, এটা তো কোনো বিষয়ই নয়। আপনি এটা দেখুন, আপনার ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে কিভাবে আপনার হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আমি গ্রুপে পোস্ট করে দিতে পারি, কিন্তু আপনারা করবেন না, ওই ফোন নাম্বারটা দেবেন না। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছি। কোথায় দেখে দিবি? গ্রুপে দিয়ে দিবে, ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা এই যে ডোমিসাইল সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা অমিট করে পোস্ট করে দেবে, কারণ দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে কলকাতা কর্পোরেশন কাউন্সিলরদের, এগুলো অ্যাকসেপ্টেড নয়। আবারও বলি ইয়ারোদের, আপনাদেরকে মমতা ব্যানার্জি এবং ডিএম বাঁচাতে পারবে না। আবারও বলি ইয়ারো এবং এই ইয়ারোদের কাছে, আপনারা এগুলো করবেন না। আপনি যদি অবৈধভাবে অ্যাকসেপ্ট করেন তখন কিন্তু রেসপন্সিবিলিটি গোজ টু ইউ। অরবিন্দ মিনা সহ যে ডিএমরা আপনাদেরকে অ্যাডভাইস করছে, অরবিন্দ মিনার অডিও ঘুরছে, সবার পোর্টালেও বেরিয়েছে, আপনারা জানেন। অরবিন্দ মিনা 5ই ফেব্রুয়ারি কি বলছে তার ভিডিও এসডিওদের, সেটা ঘুরছে সবার কাছে, সাউথের ডিএম। এবারে আপনাদের আমি বারবার বলছি ইয়ারোদের, আপনারা ডিওদের কোনো নির্দেশ ভার্চুয়ালি হোয়াটসঅ্যাপ মেসেজে নেবেন না, আপনি লিখিত অর্ডার ছাড়া করবেন না। আপনার চাকরি শুধু যাবে নয়, আপনাকে জেলেও থাকতে হবে। 432 জন এখনো বিহারে জেলে আছে, বিহারে 6 মাসের বেশি জেলে আছে। এই অ্যাক্ট কিন্তু খুব মারাত্মক অ্যাক্ট, নন বেলেবল অফেন্স। এখান থেকে বেরিয়ে আসার কোনো স্কোপ নেই। দয়া করে এই ভুল কাজটা করবেন। আপনি পোস্ট করার পর দেখা গেল সেই তৃণমূলের নেতা তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন, যতদিন পর্যন্ত না তিনি নির্দোষ প্রমাণিত হবেন ততদিন পর্যন্ত। একটা মহিলা প্রধানের ঘরের ভিতর ঢুকে গালে চুমু খেয়েছে পঞ্চায়েত সমিতির কার্যালয়, ওকে পদত্যাগ সোমবার করবে। বিজেপির মহিলারা ঝাঁটা নিয়ে যাচ্ছে, ওখানে ওরা ঝাঁটা নিয়ে যাচ্ছে। ওই প্রধানের ভাই তৃণমূল করে, আমাকে ফোন করে কেঁদেছে। অফিসের ভিতরে ডেকে চুমু খাচ্ছেন আপনি মহিলা প্রধানদের, আর অন্যদিকে খালাবাবু ঘুরে বেড়াচ্ছে মহিলা স্বনির্ভর। হ্যাঁ, এটাই মহিলা স্বনির্ভর? একটা মহিলাকে কেনা যায় 1000-1500 টাকা দিয়ে? এর আগে প্রকাশ্যে পিটিয়েছিল সিউড়ি ট্যুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানকে, প্রকাশ্যে পিটিয়েছিল। এ তো পঞ্চায়েত সমিতি তার নিজের কক্ষে ডেকে, যেমন আরজি করে ডাক্তার বোন সেফ ছিল না, তেমনি বিডিও অফিস পঞ্চায়েত সমিতি ওখানকার বিডিও এফআইআর করা উচিত সময়। এই দুর্বৃত্তদের পার্টি, ধর্ষকদের পার্টি, এ মা বোন দিদি বেটি সকলকেই কার্যত কি চোখে দেখে এই প্রধানকে সরকারি কক্ষের ভিতর চুম্বনের মাধ্যমে এটা প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের এই নেতা। শুধু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয়, তৃণমূলের শ্রমিক শাখার জেলার সভাপতি। পার্টিকে উত্তর দিতে হবে, প্রমোশন পেয়ে যাবে পরে। 2টো সিকিউরিটি যদি থাকে 4টে পেয়ে যাবে, অনুব্রত পেয়েছে। রাজ্যের দেওয়া 8505 জনের নামের তালিকা, এই তালিকায় কতজন কোন গ্রেডের অফিসার, তাদের ডেজিগনেশন কতজন এআরও এবং আর অন্যান্য তার মধ্যে মৃত আছে, কিন্তু কমিশন 2 জন মৃত আছে, আমি দিব রিটায়ার্ড আছে। কি বলবেন কি কোর্ট কন্টেম্প্ট হবে? মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট, কোর্ট কন্টেম্প্ট হবে। We already gathered all the documents. কোর্ট কন্টেম্প্ট হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা হবে। একটু এমনি করবে, অনেকক্ষণ। এতে কি বিনোজল বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে বিনোজল যেগুলো ঢুকেছে সেই এখনই বলবো না, ওদের মতো এক্ষুনি বলবো না। আরেকটা ডিএ নিয়ে প্রশ্ন, 28 তারিখে বিকেলবেলা বলবো। আচ্ছা, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ যা হচ্ছে ঠিক হচ্ছে, যা হচ্ছে ঠিক হচ্ছে। মুখ্যমন্ত্রীর কাছে একটাই কনসার্ন, বাংলাদেশি মুসলমান ভোট, আর দ্বিতীয় কোনো ওনার চিন্তা নেই। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সি ইজ ওরিড। সবাই দেখে বুঝতে পারছেন, কোনো কাজে মন বসছে না।
সুপ্রিম কোর্টের নির্দেশের এক সপ্তাহ পরেও বকেয়া ডিএ মেটানো হলো না। ডিএ মামলাকারীরা আবারও গেলেন সুপ্রিম কোর্টে এবং তারা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিব। এরা দেবে না, আমি আপনাকে বলে দিলাম দেবে না। দিতে গেলে মানে স্যালারিও বন্ধ হবে। 11,000 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নেই। এই যে সব হচ্ছে না, এই ফর্ম টর্ম ইত্যাদি ইত্যাদি সব, এই যে ফর্ম, এই যে সব হচ্ছে, কোথায় গেল না এই ফর্ম, এগুলো সব হচ্ছে হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির জন্য। শুধু প্রভাত মিশ্র এসিএস ফিনান্সের হাত পা ধরে পথশ্রীর টাকাটাকে তুলে নিয়ে 1,500 কোটি টাকা, 500 টাকা করে বাড়লে 1,500 কোটি টাকা মতো লাগে, 1.5 থেকে 2,000 কোটি। পুরোটা এখনো 2,20,00,000 অ্যাকাউন্টে যায়নি। যেমন 20 লক্ষ বাড়িরও 60,000 টাকা করে সবার কাছে যায়নি, 6-7 লক্ষ লোক পেয়েছে। সেসব আমাদের কাছে তথ্য আছে। এইটা এই যে পথশ্রী উনি 20,000 কিলোমিটার আপনার উদ্বোধন করেছিলেন কৃষ্ণনগর থেকে, তার যে টাকা, সেই টাকাটাকে স্টপ করে দিয়ে ওই টাকা থেকে এই 500 টাকা করে কিছু জনের অ্যাকাউন্টে ঢুকাতে পেরেছেন। উনি 11,000 কোটি টাকা দিতে পারবেন না? আমার কাছে তো হাঁড়ির খবর আছে, আমি ফিনান্সের সব বলে দেবো, আমি সব বলে দেবো। আমার তো সব ডিপার্টমেন্টের ভিতরে লোক বসানো আছে, মায়ের ডায়ে সব। মুখ্যমন্ত্রী একটা বাড়ি জায়গাও কিনেছেন কালীঘাটে, সেটাও আপনি দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো। 2.5 কাঠা জায়গা কিনেছেন, প্রাচীর করে রেখে দিয়েছেন। উনি হারবেন, হারার পরে তো স্থায়ী ঠিকানা দরকার। একবার কাঁঠাল আর আম পাঠিয়েছিলেন, আমি বলেছিলাম ওটা কোর্টের জায়গা। কি পারচেজ 2.5 কাঠা জায়গা, বাউন্ডারি ওয়াল করে নিয়েছেন, ছবি আমার কাছে আছে, দিয়ে দেবো ভোট ঘোষণা হলে। ওয়ান ফাইন মনে। পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রথমে দেখা গেল যে তৃণমূল একটা এক্স চ্যানেলে পোস্ট করলো, আবার পরে সেটা সরিয়ে নিল, এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেটা নিয়ে বলেছেন তদন্ত। কোথায়? পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক। কে খুন করেছে নামটা শুনবেন নাকি? যাবেন তো মাননীয় সেকেন্ড ইন কমান্ড, আপনি যাবেন তো এই বাড়িতে? এবার একটা কিছু বলুন, কোথায় বাংলা পক্ষ? পুরুলিয়ার সুকেন মাহাতো খুনে মূল অভিযুক্তর নাম মোহাম্মদ আমিন শৌকত শেখ। মোহাম্মদ আমিন শৌকত শেখ। আমরা পিসি ভাইপোর স্টেটমেন্ট চাইছি। আমরা বাংলা পক্ষের বক্তৃতা শুনতে চাইছি। আমরা চটি চাটা যারা আছেন ভাতাজীবী, সুমন ভট্টাচার্য থেকে সাধারণ সাংবাদিক, কি নাম, রন্তিদেব, আমরা এদের বক্তব্য শুনতে চাইছি। Shubhendu, the Election Commission has asked Chief Secretary to comply with orders by 17th.